আমার বাংলার এই বুলেটিনে সবশেষে আবহাওয়ার খবরের দিকে নজর রাখতে হবে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় চাঁদি ফাটা গরমে অতিষ্ঠ কলকাতা থেকে পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া। রবিবারের বৃষ্টিতে সাময়িক স্বস্তি পেয়েছিল বাঁকুড়ার কতুলপুর, জয়পুর। সোমবার আবার জেকে সেই শিলাবৃষ্টির জেরে ফসলের ক্ষতি। দেখুন, বেলা বাড়লেই বাড়ছে রোদ। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় গরমে নাজেহাল। গরমে হাঁসফাঁস ঝাড়গ্রাম, গরম 40 ছুঁই ছুঁই। এই রকম সিচুয়েশনটা মে মাসে হয়, কিন্তু এটা মার্চ মাসেই হয়ে গেছে। এখনো মার্চ মাসে মানে বসন্তের কোনো কিছুই মনে হচ্ছে না, পুরো গ্রীষ্মকাল মনে হচ্ছে। কলকাতাতে ওই দিন ভালোই গরম। আমাদের অফিস যাত্রীদের খুবই কষ্ট, ছোট ছোট বাচ্চা আছে, তাদের স্কুলে যাতায়াতের খুব কষ্ট। তো প্রকৃতির কাছে শুধু এটাই চাওয়া, যাতে তিনি একটু তাপটা কমান। পশ্চিম বর্ধমানের দুর্গাপুর রবিবার গরম ছিল চরমে। সোমবার সকালে বিক্ষিপ্ত বৃষ্টি হয়, তাতে সাময়িক স্বস্তি। রবিবার পশ্চিম মেদিনীপুরের একাংশ এবং বাঁকুড়া, বিষ্ণুপুর সহ বেশ কিছু এলাকায় শিলাবৃষ্টি হয়। রবিবারের শিলাবৃষ্টিতে সাময়িক স্বস্তি পাওয়া গিয়েছিল, কিন্তু তাতে চাষের জমিতে থাকা ফসলের ক্ষতি হয়েছে। কৃষকদের দাবি, নষ্ট হয়েছে আলু, পেঁয়াজ, আদা, রসুন। ক্ষতি তো বহু ক্ষতি, পুরোটাই তো ক্ষতি হয়ে গেল একবারে। আলু গেছে, হ্যাঁ, তিল গেছে, পেঁয়াজ, আদা মানে রসুন সবই একদম মারা গেছে, একদম গাছ একদম সব থেঁতে হয়ে গেছে শিলেতে। শাকসবজি যা ছিল সমস্ত মানে মাঠে ফসলটা যেটা, সেটা পুরোটাই নষ্ট হয়ে গেছে। সরকারের কাছে আবেদন যেন চাষিদের এই ক্ষয়ক্ষতির পাশে যেন দাঁড়ায় সরকার, এইটুকুই আবেদন আমাদের। নিউজ 18 বাংলা। 26শে বিধানসভা নির্বাচন আর মাত্র 1 বছর। তার আগে বিজেপির পদ্মে কাটা, কারণ কোথাও কোথাও মণ্ডল সভাপতি নির্বাচন হচ্ছেই না, কোথাও কোথাও মণ্ডল সভাপতি নির্বাচন নিয়েও গন্ডগোল। দেখুন, বছর ঘুরলেই বিধানসভা ভোট, তার আগে কোচবিহারে মণ্ডল সভাপতি খুঁজে পেতে সমস্যায় বিজেপি। 24-এর লোকসভা ভোটে কোচবিহার আসনটি বিজেপির থেকে ছিনিয়ে নিয়েছে তৃণমূল। পদ্ম শিবিরের একাংশ বলছে এরপর থেকে দলীয় সংগঠনের শক্তি একেবারে তলানিতে। কোচবিহারে 2298টি বুথ, এর মধ্যে বেশিরভাগ বুথেই কমিটি গঠন করতে পারেনি বিজেপি। কোচবিহারে বিজেপির 43টি মণ্ডল, এর মধ্যে 18টি মণ্ডলের সভাপতি ঘোষণা করতে পারেনি পদ্ম শিবির। আমাদের মন্ডল সভাপতি 25 জন অলরেডি হয়ে গেছে, 18 জন বাকি আছে। এখন জেলা প্রেসিডেন্ট ঘোষণা হয়ে গেছে। এখন আমরা যতটা পারি তাড়াতাড়ি আমরা সাংগঠনিক আমাদের যে মন্ডল যেগুলো বাকি আছে সেই মন্ডলগুলো আমরা ঘোষণা করে কমিটি তৈরি করার প্রয়াস আমরা চালাবো। বাঁকুড়ার বিষ্ণুপুরে আবার বিজেপি বনাম বিজেপি। সম্প্রতি বিষ্ণুপুর সাংগঠনিক জেলার বিভিন্ন মণ্ডলের সভাপতির নাম ঘোষণা করেছে বিজেপি। এরপরেই ক্ষোভ বিক্ষোভ শুরু। বিষ্ণুপুর 4 নম্বর মণ্ডলের সভাপতি শুক্লা চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টার পড়ে। এবার বিষ্ণুপুর 1 নম্বর মণ্ডলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ বিজেপিরই একাংশের। এখন যিনি মণ্ডল সভাপতি তিনি তৃণমূলের সঙ্গে সেটিং করে আমাদের কর্মীদেরকে, বিষ্ণুপুর 1-এর যে কর্মীদেরকে কাউকে পাত্তা দেয় না, বা তাদের সাথে সেটিং করে আমাদের কর্মীদেরকে না ডেকে নিজের মতো করে চালায়। আমরা এই অযোগ্য মণ্ডল সভাপতিকে মানছি না। দলের এত ক্ষতি হচ্ছে, প্রতিটি বুথ আমরা হারছি, বা আগামী 26-এও আমরা কিন্তু হারবো উনি থাকে। পার্টির কিছুদিন আগে সংগঠন পর্ব অভিযান চলেছিল, সেখানে পার্টির যারা অ্যাক্টিভ কার্যকর্তা তারা ভোট দিয়ে আমাকে মণ্ডল সভাপতি নির্বাচন করেছিল। আমি কিন্তু তাদের ভোটেই নির্বাচিত হয়েছি। অতএব মানবে না বা চলবে না, হচ্ছে না, এগুলো দেখুন, এগুলো পার্টির অভ্যন্তরীণ বিষয়ে বসে কথা বলা যায়,
কারণ পার্টির সবাইকে তো আর সমানভাবে পদ দেওয়া সম্ভব না। এই কিছু মানুষ পদের জন্য এসব নোংরামি করে। উত্তর 24 পরগনায় বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলা। সম্প্রতি এই সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি হয়েছেন সুকল্যাণ বৈদ্য। এরপরেই পোস্টার। নতুন জেলা সভাপতির বিরুদ্ধে বাদুড়িয়ায় বিজেপি পার্টি অফিসে পড়েছে পোস্টার। তাতে লেখা, আজ থেকে বিজেপি দলের কালো দিনের সূচনা। বসিরহাটে কাছাড়িপাড়ায় বিক্ষোভ দেখানো হয়। দক্ষিণ 24 পরগনার নামখানা। এখানে সাগর 5 নম্বর মণ্ডলের বিজেপি সভাপতি দিলীপ প্রধানের বিরুদ্ধে ক্ষোভ দলেরই একাংশের। তারা বিক্ষোভ দেখান। নিউজ 18 বাংলা। গঙ্গাসাগরের সমস্যা আবার সেই ভাঙন আতঙ্ক। কপিল মুনির মন্দিরের কাছেই স্নানঘাটে ভাঙন। গত কয়েক মাস আগে সারানো হয়েছিল, কিন্তু তারপরে কোটালের জলোচ্ছ্বাসে ধুয়ে মুছে সাফ। গঙ্গাসাগর মেলার সময় 1 কোটির ওপর মানুষ আসে, প্রচুর টাকা ওদের জমাও পড়ে। সেই টাকাটা ওরা অযোধ্যায় নিয়ে চলে যায়, কারণ সেখানে ওদের একটা মন্দির আছে। আমি বলেছি যে আপনারা এবারের টাকা থেকে 25% টাকা দিয়ে, যাতে এই মন্দিরটা ডুবে না যায় জলে, আপনারা ওই জায়গাটা কংক্রিট করে দিন। গুরুদাসজি মহারাজ হ্যাঁ বলেছেন। ফুঁসছে বঙ্গোপসাগর, আতঙ্কে গঙ্গাসাগর। কপিলমুনি আশ্রমের কাছে সাগর তটে আবারও ভাঙন। গত বৃহস্পতিবার ছিল পূর্ণিমার কোটাল। তখন থেকে বঙ্গোপসাগর ফুঁসছে। গঙ্গাসাগর চত্বরে সমুদ্রের পাড় ভাঙছে। স্থানীয়দের দাবি, পাড় ভাঙতে ভাঙতে কপিলমুনির আশ্রম থেকে এখন সাগরের দূরত্ব প্রায় 450 মিটার। 1 থেকে 3 নম্বর স্নানঘাটের মধ্যে বড়সড় ভাঙন দেখা দিয়েছে। গঙ্গাসাগর মেলার আগে অস্থায়ীভাবে বাঁধ মেরামত করেছিল প্রশাসন। জলোচ্ছ্বাসে সেসব ভেসে গিয়েছে। আতঙ্কে তো অবশ্যই আছি। রাতে তো চিন্তা থাকবে, ঘুমালে কখনো একটা ভরা কোটালে এসে পুরো ভেসে নিয়ে চলে যাবে। আমি চাইছি সবাই একটা সামঞ্জস্যভাবে একটা যদি নদীমাত তৈরি করে, তাতে আমরা সাগর হিসেবে খুব গর্বিত থাকবো এবং চিন্তামুক্ত থাকতে পারবো। এখানকার যে উপকূলবর্তী মানুষ প্রচণ্ড আতঙ্কের ভিতরে থাকে, আমরাও আতঙ্কের ভিতরে রয়েছি। তাই কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারকে দৃষ্টি আকর্ষণ করছি, অস্থায়ীভাবে না করে পাকাপাকিভাবে পার্মানেন্টভাবে আপনারা একটু ব্যবস্থা গ্রহণ করুন। সোমবার ভাঙন পরিস্থিতি ঘুরে দেখেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী। গঙ্গাসাগরের যে ভাঙন শুধু নয়, সুন্দরবনের বিস্তীর্ণ যে ভাঙন আবার শুরু হয়েছে, সেই ব্যাপারে রাজ্য সরকার অত্যন্ত সোজা করে এটাকে একটা পার্মানেন্ট জায়গাতে নিয়ে যাওয়া, তার জন্য প্রচেষ্টা চলছে। গঙ্গাসাগর থেকে বিশ্বজিৎ হালদার, নিউজ 18 বাংলা।